গুড ইভিনিং। আজকে আলোচনা করব ভোটার স্লিপ নিয়ে। আপনারা যে ভোটার স্লিপটি দেখতে পাচ্ছেন সেটি 2024 সালের। প্রতি নির্বাচনে অনুরূপ একটি ভোটার স্লিপ থাকে। এবছর 2026 সালের যে ভোটার স্লিপ থাকবে তাও একই রকম, শুধু সালটা লেখা থাকবে 2026। আমরা জানি প্রত্যেকটি টিমে একজন প্রিসাইডিং অফিসার থাকেন এবং 2জন বা 3জন পোলিং অফিসার থাকেন। যদি 3জন পোলিং অফিসার থাকেন তাহলে ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার। একজন ভোটার তিনি ভোট দিতে এসে প্রথমে ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাবেন। তার কাছে একটা চিরকুট থাকতে পারে যাতে তার ভোটার লিস্টে সিরিয়াল নম্বর কত সেটি লেখা থাকবে। আরেকটি তার এপিক থাকতে পারে। সুতরাং একজন ভোটার যখন ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাবেন, তিনি তার হাতের চিরকুট দেখে ভোটার লিস্টে ওই সিরিয়াল নম্বর মেলাবেন এবং মেলানোর পরে যদি পরিচয় প্রতিষ্ঠা পায় তাহলে তিনি জোরে জোরে তার নাম এবং ভোটের সিরিয়াল নম্বর বলবেন। তার ভোটার লিস্টে তার সিরিয়াল নম্বর সকলে মিলিয়ে নেবেন। এরপর ওই ভোটার যাবেন সেকেন্ড পোলিং অফিসারের কাছে। সেকেন্ড পোলিং অফিসার তিনি 17A ফর্মে সেটি নথিভুক্ত করবেন যে ভোটার লিস্টে তার নম্বর কত, যেটা ওই চিরকুটে লেখা আছে। অনেক সময় চিরকুট নাও থাকতে পারে, সেক্ষেত্রে তিনি তার সিরিয়াল নম্বর বার করে লিখবেন। ভোটারের একটা টিপ সাপ নেবেন বা তার সই করাবেন 17A ফর্মে। সেকেন্ড পোলিং অফিসার ভোটার কোন ডকুমেন্ট নিয়ে ভোট দিতে এসেছেন, এবিক বা অন্যান্য অল্টারনেটিভ ডকুমেন্ট, সেটি লিখবেন 17A ফর্মের 3 নম্বর কলামে। এপিক নিয়ে ভোট দিলে ইপি লিখবেন। অন্য অল্টারনেটিভ ডকুমেন্ট আনলে কি ডকুমেন্ট এনেছেন এবং সেই ডকুমেন্টের শেষ 4টি সংখ্যা লিখবেন। বাঁ হাতের তর্জনীতে কালির দাগ দেবেন এবং তার হাতে একটি স্লিপ দেবেন, যে স্লিপটি এইটি। এই স্লিপে প্রথম লেখা আছে নম্বর অ্যান্ড নেম অফ এসি উইদিন দ্য ড্যাশ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। তাহলে প্রথম ড্যাশে বসবে এই বিধানসভার নম্বর এবং নাম, দ্বিতীয় ড্যাশে বসবে লোকসভা কেন্দ্রের নম্বর এবং নাম। সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর অ্যাজ কলাম 1 অফ দ্য রেজিস্টার অফ ভোটার্স ড্যাশ। 17A ফর্মে এই ভোটার যখন ভোট দিচ্ছেন তার যা সিরিয়াল নম্বর, সেই সিরিয়াল নম্বর এখানে লিখতে হবে। 4 নম্বর শূন্যস্থানে লিখতে হবে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর অ্যাজ এন্টার্ড ইন দ্য ইলেকটোরাল রোল, অর্থাৎ ওই ভোটারের কত নম্বর সিরিয়ালে ভোটার লিস্টে নাম আছে সেই নম্বরটা এখানে বসবে এবং ইনিশিয়াল অফ পোলিং অফিসার। বেশিরভাগ ক্ষেত্রে একজন সেকেন্ড পোলিং অফিসারের যা কাজ থাকে সেই কাজে এত চাপ থাকে যে সবগুলো তিনি ফিল আপ করতে পারেন না। তিনি লাস্ট 3টি শূন্যস্থান পূরণ করেন, অর্থাৎ 17A ফর্মে সিরিয়াল নম্বর কত, ভোটার লিস্টে তার সিরিয়াল নম্বর কত এবং ইনিশিয়াল অফ পোলিং অফিসার। বেশিরভাগ ক্ষেত্রে এটা করা হয় এবং সেকেন্ড পোলিং অফিসারের কাজের চাপ কমানোর জন্য নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে অনেক ক্ষেত্রে এই কালি লাগানোর কাজটি থার্ড পোলিং অফিসারকে দেওয়া হয় এবং তিনি সেটি করেন। এবছরও যারা ভোটের ডিউটিতে যাবেন, যারা সেকেন্ড পোলিং অফিসারের কাজ করবেন, তাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। আপনারা যেদিন ভোট হবে তার আগের রাত্রে যখন মালপত্র নিয়ে পোলিং স্টেশনে পৌঁছাবেন তখন ইনিশিয়াল অফ পোলিং অফিসার এই ঘরটি পূরণ করে রাখবেন, তাহলে কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। বেশিরভাগ ক্ষেত্রে একদম প্রথমের 2টি শূন্যস্থান অনেকেই পূরণ করেন না, তাতে কোনো অসুবিধা হয় না। ভোটার স্লিপ নিয়ে এই হচ্ছে আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। পরের ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ।